প্রিয় বন্ধুরা, আমাদের দোকানে আসছে মাছ বিক্রি করতে আমাদের ফটিক কাকা আর মাছ কিনবে মধু ভাই। ওই যে ধলা কাকা মাছ কিনবে, ধলা কাকা ট্যাংরা আছে, কাইলে আছে, চান্দা আছে, রাইনা আছে, সব 5-6 প্রকার মাছ আছে। রকের পুঁটি 1 কেজি আছে এই মাপা, এ থাকতো না 1 কেজি মাপাই আছে। মাথা চুলি হয় নাই, আমি মারবো, আমি খাবো। ওই কি এত নিচে প্রতি কেজি হয় না দাদা, একটু বিবেচনা করে তাহাকেও দেন। আরও যথেষ্ট দিন আছে, এই জন্য দিন না। বুঝেছেন খুদু সাহেব, এই পর্যন্ত আস্তে আস্তে চোখ মিটে গেলাম নাই। হ্যাঁ, একটু জ্ঞান বুদ্ধি করে দেন। আমি তো কইছি এই যে এই সবই বুঝতেছে, আমিও যাচ্ছি। হ্যাঁ, কত নিচেই ভাবতেছি, কিন্তু তাহাকে ওখানে 1 কেজি মাছ। হ্যাঁ, এবার কি আর হাবুডুবু করতেছি না। 1 কেজি মাছ ভালো করে 1 পাল এসে বসি নাই। হ্যাঁ, চ্যাংরা ভালো মাছ তো সব, নাকি সাধারণ মাছ নাই। আমাদের মাছগুলো দেখি। আবার ইংরেজি স্যার উঠে ফেলতেছে টাকা নর্থ সাইড। আর একটু কইয়া বলে দেন, আমি সাইজ দেখাতে এরিয়া আছি, একটু ভরটা কন ভাই। আমাদের একটু তাহা মাছ কি 1 কেজি মাছ কি থাকতো নি? আলাম 1 কেজি মাছ আমি মাছ দিলাম না, মাছ সাহায্য দিয়ে খাই না কন। কত নিচে করতে গেলে হয় না, একটু ফুটা মাছ দিয়ে দুটো পয়সা বুঝে বানাচ্ছি কাজ জন্য সামনে তৈরি আসছি। তাহলে আর কি খবর? কত নিচে করতে গেলে দামে ভক্ত আসছে না, দামে পত্তাই হলো না। এখন আমাদের ফটিক কাকা আমাদের ধলা কাকাকে মাছ দিল না। তাহলে আর কি করবো? এসছি না, আপনাকে তো বলা হলো এই আর এই, ঠিক আছে। এখন দাম নেই নেব না, 100 মাছ পালে এই দিন কি পাবো না? আপনাদের ইন্টারেস্ট আছে এনে, আমাদের ইন্টারেস্ট যায় নাই এই হিসাবে তো মানে আল্লাহর সাথে 5 লাখ টাকা আসছে। ওটুকের আমরা বুঝতেছি না, আল্লাহর সাথে তো কোনো পাল্লা নেই। বিবেচনা করে কথাটা কইয়া দিলাম, ঠিক আছে? আল্লাহর সাথে কোনো পাল্লা নেই। ভরসা করে নেন, আজকের মতন আরো দিন আছে। এই মাছ 400 টাকায় বাঁচবে 1 কেজি আপনাদের কাছেই। তাই দিন কি এইভাবে দেবেন আমাকে? হ্যাঁ, এই ঘরটা চাইয়ে নিক, আপনাদের এই ঘরটা চাইয়ে নিক। এখন আমাকে ধলা কাকা বলেছেন কাকিও বাড়ি নেই, ডবলিং আউট, ঠিক আছে? তাও যদি না ডবলিং আউট কয় জায়গা আমি ঠাক হবো এরকম কিছু তো বড় মান বুঝছি না।